বন্ধুরা গুড মর্নিং। আমি তারিফ আলম। ফুড এসআইয়ের খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর নিয়ে আজকে আবার চলে এসেছি। অবশ্যই ভিডিওটা দেখো এবং প্রশ্নগুলো সঙ্গে সঙ্গে করার চেষ্টা করো। প্রথম প্রশ্ন, নিম্নলিখিত স্থানগুলির মধ্যে কোথায় ভারতীয় উপমহাদেশ দেশে প্রাচীনতম কৃষিকার্যের প্রমাণ মেলে? অপশানগুলো আছে এ প্রতাপগড়, বি মেহেরগড়, সি কোয়েটা, ডি কালাটা। উত্তর কি হবে? উত্তর হবে মেহেরগড়। মেহেরগড় বি। নিম্নলিখিত স্থানগুলির মধ্যে মেহেরগড়ে ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম কৃষিকার্যের প্রমাণ মিলেছে। পরের প্রশ্ন, 2 নম্বর, ইংরেজরা ভারতের কোথায় তাদের প্রথম ফ্যাক্টরি নির্মাণ করেন? উত্তর কি হবে? উত্তর হবে সুরাট। সুরাটে ইংরেজরা ভারতে প্রথম ফ্যাক্টরি সেটা নির্মাণ করেন। পরের প্রশ্ন, গদর শব্দের অর্থ কী? গদর যে আছে তার শব্দের অর্থ কী? গদর শব্দের অর্থ হচ্ছে বিপ্লব। বিপ্লব হচ্ছে এর উত্তর। গদর শব্দের অর্থ বিপ্লব। পরের প্রশ্ন, অমৃতবাজার পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? অমৃতবাজার যে পত্রিকা তার প্রথম সম্পাদক ছিলেন শিশির কুমার ঘোষ। অপশন বি শিশির কুমার ঘোষ, তিনি অমৃতবাজার পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন। পরের প্রশ্ন, ভারতের সর্ববৃহৎ তামাক উৎপাদনকারী রাজ্য কোনটি? ভারতের সর্ববৃহৎ তামাক উৎপাদনকারী রাজ্য হলো অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশে সবথেকে বেশি তামাক উৎপন্ন হয়, এটা ভারতের মধ্যে। পরের প্রশ্ন, কাঁকড়াপাড়া পারমাণবিক কেন্দ্র ভারতের কোন শহরের কাছে অবস্থিত? শহরের কাছে বলেছে সুরাট। সুরাট শহরের কাছে কাঁকড়াপাড়া পারমাণবিক কেন্দ্রটা অবস্থিত। পরের প্রশ্ন, গাছপালা কোথা থেকে পুষ্টি সংগ্রহ করে? গাছপালা সাধারণ ব্যাপার, মাটি থেকে। কী হবে উত্তর? সি, মাটি থেকে গাছপালা পুষ্টি সংগ্রহ করে। পরের প্রশ্ন, শব্দের গতিবেগ সর্বাধিক কোথায়? উত্তর হবে কঠিন পদার্থে। গ্রুপ অপশনটা ডি, শব্দের গতিবেগ সর্বাধিক কঠিন পদার্থে। পরের প্রশ্ন, প্রাকৃতিক তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন কে? প্রাকৃতিক তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন হেনরি বেকারেল। হেনরি বেকারেল, তিনি প্রাকৃতিক তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার চালিত বিশ্ববিদ্যালয়গুলির আচার্য হলেন কে? পশ্চিমবঙ্গে যে বিশ্ববিদ্যালয়গুলি আছে তার আচার্য কে? রাজ্যের রাজ্যপাল, এখনো রাজ্যের রাজ্যপাল আছেন। পরের প্রশ্ন, ভারতীয় জাতীয় উৎপাদনে পরিষেবা ক্ষেত্রে অবদান হলো কত পার্সেন্ট? 62%। অপশান এ 62% ভারতীয় জাতীয় উৎপাদনে পরিষেবা ক্ষেত্রের অবদান। পরের প্রশ্ন, 2019-এ পশ্চিমবঙ্গের যে তীব্র ঘূর্ণানুবাদ হয়েছে তার নাম কি?
বুলবুল, 2019 হয়েছিল বুলবুল। প্রথম ভারতীয় যিনি অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন তিনি কে? অধ্যাপক অমর্ত্য কুমার সেন। অধ্যাপক অমর্ত্য কুমার সেন প্রথম ভারতীয় যিনি অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন। পরের প্রশ্ন, বর্তমান ভারতের অর্থমন্ত্রী হলেন কে? অর্থমন্ত্রী হলেন নির্মলা সীতারামন। বি অপশন, নির্মলা সীতারামন বর্তমান ভারতের অর্থমন্ত্রী। পারমাণবিক আকারে যে ইউনিট প্রকাশ করা হয় সেটা কি? সেটা হলো ফার্মি। পারমাণবিক আকারে যে ইউনিট, পারমাণবিক আকার যে ইউনিটে প্রকাশ করা হয় তা হচ্ছে ফার্মি। অপশন এ ফার্মি। পরের প্রশ্ন, এটা দুটো সেট একসাথে দেওয়া হয়েছে, এর সেকেন্ড সেট এটা দেখবে 4 নম্বর সেট, 3 নম্বরটা দিলাম, এবার 4 নম্বর সেটটা আর প্রথম থেকে স্টার্ট হচ্ছে। গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেন? গৌতম বুদ্ধ বোধগয়া, বোধগয়াতে নির্বাণ লাভ করেন। বক্সার যুদ্ধ ঘটে কত সালে? বক্সারের যুদ্ধ ঘটে 1764 খ্রিস্টাব্দে। 1764 খ্রিস্টাব্দে বক্সারে যুদ্ধ ঘটে। নিম্নে উল্লেখিত কোন প্রশাসক বঙ্গভঙ্গ রোধ করেন? বঙ্গভঙ্গ রোধ করেন কোন প্রশাসক? লর্ড হার্ডিঞ্জ। লর্ড হার্ডিঞ্জ যে তিনি বঙ্গভঙ্গ রোধ করেন। কত সালে রোধ করেন? এটা 1911 হবে। 11 সালে লর্ড হার্ডিঞ্জ বঙ্গভঙ্গ রোধ করেছিলেন। পাকিস্তান প্রস্তাব কোথায় পাস হয়? পাকিস্তান প্রস্তাব কোথায় পাস হয়? লাহোর। পাকিস্তান প্রস্তাব কোথায় পাস হয়? লাহোর অধিবেশনে, ওইখানে লাহোরে ওইখানে পাস হয়েছিল। অস্থায়ী আজাদ হিন্দ সরকার কোথায় গঠিত হয়েছিল? অস্থায়ী আজাদ হিন্দ সরকার সিঙ্গাপুরে গঠিত হয়েছিল। অস্থায়ী আজাদ হিন্দ সরকার সিঙ্গাপুরে গঠিত হয়েছিল। বাস্তা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? জাতীয় উদ্যান থেকে অনেক প্রশ্ন পড়ে পরীক্ষায়। বাস্তা জাতীয় উদ্যান গুজরাটে অবস্থিত। বাস্তা জাতীয় উদ্যান এটি গুজরাটে অবস্থিত। অপশন বি। পরে প্রশ্ন, শোলা অরণ্য দেখা যায় কোথায়? শোলা অরণ্য পশ্চিম ঘাট পর্বতে। শোলা অরণ্য যেগুলো আছে সেটা পশ্চিম ঘাট পর্বতে দেখা যায়। মানুষের শরীরে সুষুম্না স্নায়ুর সংখ্যা হলো কত? মানুষের শরীরে 31 জোড়া। মানুষের শরীরে সুষুম্না স্নায়ুর সংখ্যা হলো 31 জোড়া। এটা অপশন বি, 31 জোড়া হবে। ইসিজি লিপিবদ্ধ করে কি? কিসের ইসিজি যেটা করা হয়, ইসিজি সেটা কিসে লিপিবদ্ধ করা হয়? এটা লিপিবদ্ধ করা হয় আমাদের যে হার্টবিট এর হার, হার্টবিটের হার ইসিজিতে লিপিবদ্ধ করা হয়। পরের প্রশ্ন, পিতল কোন কোন ধাতুর মিশ্রণ? তামা ও দস্তা। তামা ও দস্তা মিশ্রণে পিতল তৈরি করা হয়। ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থার প্রকার কত প্রকারের পঞ্চায়েতি রাজটা হয়, মানে স্তর কটা? উত্তর হচ্ছে 3 স্তর। ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থা 3 স্তরে বিভক্ত। পরের প্রশ্ন, ইসিএফ কি? ইসিএফ হলো ইকোনমিক ক্যাপিটাল ফ্রেমওয়ার্ক। ইসিএফ হলো ইকোনমিক ক্যাপিটাল ফ্রেমওয়ার্ক।
সিকিমের শেষ স্বাধীন শাসক কে ছিলেন? সিকিমের যে শেষ স্বাধীন শাসক তিনি কে ছিলেন? পাদলেন নাম গোয়াল, পাদলেন নাম গোয়াল, সরি পালদেন নাম গিয়াল ছিলেন সিকিমের শেষ স্বাধীন শাসক। পালদেন নাম গিয়াল, নামটা মনে রাখবে। পরের প্রশ্ন, কলকাতা মেট্রো রেল চালু হয় কত সালে? কলকাতা মেট্রো রেল 1948 খ্রিস্টাব্দে চালু হয়। কলকাতা যে মেট্রো সেটা 1948 খ্রিস্টাব্দে, সরি ভুল হয়েছে, 1984 খ্রিস্টাব্দে। কলকাতা মেট্রো রেল হচ্ছে 1984 খ্রিস্টাব্দে চালু হয়। কলকাতা মেট্রো রেল 1984 খ্রিস্টাব্দে চালু হয়। পরের প্রশ্ন, ইরানের মুদ্রা কি? ইরানের মুদ্রা কি? ইরানি রিয়াল। ইরানি মুদ্রা হলো ইরানি রিয়াল। তাহলে বন্ধুরা আজকে 2 সেটে মোট 30টা প্রশ্ন আলোচনা করা হলো। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে। আরও অনেক প্রশ্ন দেওয়া হবে। এই ইদানিং সব সাবস্ক্রাইব করে শেয়ার করে রাখবে নিজের কাছে। ধন্যবাদ।